আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ফ্ল্যাট ডিজাইন করব, সেটা হচ্ছে কিডস এডুকেশন ফ্ল্যাট ডিজাইন। তো কিডস এডুকেশন ফ্ল্যাট ডিজাইনে মূলত কী কী থাকে এটা দেখার জন্য আমরা প্রথমে গুগলে যাব। আমরা প্রথমে গুগলের সহযোগিতা নেব, দেখব যে গুগলে কী কী আছে। তো আমরা এখানে গুগল করার পর বেশ কিছু ফ্ল্যাট ডিজাইন দেখলাম আর কি, যে এই ধরনের মানে কিডস ফ্ল্যাট ডিজাইন সাধারণত এই রকম হয় বা এই ধরনের হয়, বিশেষ করে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের ইমেজ। একটু খেয়াল করেন, আমি যে জিনিসগুলো খেয়াল করলাম এটা। তা মনে করেন আমি আজকে এই ভিডিওটা ছোট করার জন্য, এই টেক্সটগুলো ছোট করার জন্য খুব দ্রুত একটা ডিজাইন করার চেষ্টা করব। তা একটু আগে যে ডিজাইনটা দেখলাম, এই ডিজাইনটাকে আমরা ফলো করব। কোথায় গেল? হ্যাঁ, এই যে এই ডিজাইনটা হতে পারে, অথবা এই যে এই ডিজাইনটাও হতে পারে। এরকম একটা ডিজাইন আমরা ফলো করব। এরকম একটা ডিজাইনকে ফলো করে আমরা একটা বেস্ট একটা ডিজাইন করব। যেমন মনে করেন এই একটা ডিজাইন, এই ডিজাইনটাকে এখন ফলো করে আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? তা আমি এটা কি করব, প্রথমে কপি করে নিয়ে যাব, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। তা এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন। তা মনে করেন এখানে কি কি আছে, আমরা প্রথমে কনসেপ্ট বিল্ড করব যে এখানে কি কি আছে। এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5টা ইমেজ আছে, তার মানে আমাদের 4 5টা ইমেজ লাগবে। মানে আমাদের ডিজাইন অনুযায়ী যে কটা ইমেজ দেওয়া যায়, তা আমাদের মনে করেন 3 4টা বা 5টা ইমেজ লাগবে, কিছু ডিজাইন করতে হবে। এরপরে এখানে একটা টেক্সট দিতে হবে, ওপেন ফর এত অ্যাডমিশন, এই টেক্সটটা দিতে হবে এখানে। এরপরে দিতে হবে কিডস আর্ট স্কুল, এখানে কিডস আর্ট স্কুল নিয়ে একটা ইয়া করতে হবে। এরপরে অ্যাবাউট আওয়ার স্কুল, মানে স্কুল সম্পর্কে, এবং আওয়ার অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু কিছু দেওয়া লাগবে। এরপরে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, যেমন এখানে বলতেছে একটা ওয়েবসাইট দেওয়া আছে এবং নিচে নাম্বার দেওয়া আছে। ফর এটা কী লেখছে এটা বোঝা যাচ্ছে না সঠিক, আচ্ছা যাই হোক। পার স্টুডেন্ট এখানে একটা ইয়ে আছে, কস্ট পার স্টুডেন্ট এত। সুন্দর একটা কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই জিনিসটাকে একটু ইয়ে করবো। তা যেহেতু এটা টাইটেলটা একটু খেয়াল করেন, কিডস আর্ট স্কুল। তা আমরা আর্ট রিলেটেড কিছু ইমেজ এখান থেকে কালেক্ট করব, ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি গুগলে যাই, আমি প্রিফিকে যাব, কিডস আর্ট। আমি যদি এটা লিখে সার্চ করি অ্যান্ড এখানে যদি ইমেজে ক্লিক করি, তাহলে আমি ইমেজগুলো পেয়ে যাব খুব সহজেই। দেখেন আর্ট রিলেটেড অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যাচ্ছে। এই যে দেখেন অনেক সুন্দর একটা ইমেজ। আমি এটাকে নিব, এরপরে এটাকেও নিতে পারি। আমি প্রিমিয়ামে ক্লিক করি, যেহেতু আমার প্রিমিয়াম ভার্সনটা আছে। এরপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আর্ট। এই যে আমার একটা আর্টিস্টের সুন্দর একটা ইমেজ। এরপরে একটা গ্রুপ ইমেজ নিব, যেটা আমি বড় করে দিব। এই একটা আর্টিস্টের ইমেজ, একটা গ্রুপ ইমেজ নিতে পারি। এটা একটা আর্টের সুন্দর একটা ইমেজ। তো আমি একটা গ্রুপ ফটো নেওয়ার চেষ্টা করতেছি। আমি এখান থেকে প্রিমিয়ামটা তুলে দেই, তাহলে হয়তো আসবে। এই যে দেখেন কিডস আর্ট, এটাও আমি নিতে পারি, অথবা এই যে এটা মেবি আমি নিয়েছি। আচ্ছা যাই হোক, আরও আছে। এই যে দেখেন আরও আছে। আমি একটু আরও খোঁজার চেষ্টা করি, দেখি আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিনা। দরকার নাই, আমি এটাকে নিতে পারি, যেমন এটাকেও নিতে পারি, এখানেও কয়েকটা কিডস আছে, অথবা এটাকেও নিতে পারি। তো আমি যে কটা নিলাম এই কটা একটু ডাউনলোড করব। আমি এটা একটা দিব, অ্যান্ড হচ্ছে এটাও একটা দিব। এরপরে এটাও একটা নিব, এটা অনেক সুন্দর একটা ইমেজ। এটা একটা নিব, অ্যান্ড এটা একটা নিব। এটা আমি মেন ইমেজ আমি এটা দিব। তাহলে আমাদের কি হলো, আমাদের যে ডিজাইন করব ইমেজ কালেক্ট করা হয়ে গেল। এখন আমরা দেখেন এই যে শেপগুলা, এই শেপগুলো আমরা কি করব, আপনাদের কি মনে আছে যে আমরা একটা দিয়েছিলাম, যে ইনফোগ্রাফিক নামে আমরা একটা ফোল্ডার দিয়েছিলাম, যে ফোল্ডারের মাধ্যমে খুব সহজে আমরা কি করব, যে কোনো শেপগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আমাদের কষ্ট অনেক অনেক কমে যাবে এই শেপগুলো নেওয়ার মাধ্যমে। তা আমি দেখি যে কোন শেপটা নেওয়া যায়। আমি 4 5টা শেপ থেকে একটা শেপ নিব আর কি। আমি এই শেপগুলোর মধ্যে থেকে একটা শেপ আমি ক্রিয়েট করব। দেখেন আমি কিভাবে শেপগুলো ক্রিয়েট করি, আজকে আপনাদের সেই জিনিসগুলো দেখাবো। আমি এটাকে ডিলেট, এই শেপগুলোকে আমি এই 3টে শেপকে নিয়ে আসি, আমি এটুকু বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পর আমি আনগ্রুপ করব। যাই হোক, আমি এইটাকে ডিলেট করে দেব, ডিলেট টেক্সটটাকে ডিলেট, এবং
এটাকে শ্যাডো অবস্থায় আছে। আচ্ছা যাই হোক, আমি আরও একটু খেয়াল করি, এখানে পরিপূর্ণ আছে। আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমি দেখি যে পরিপূর্ণ আছে কিনা। তা আমি যে জিনিসটা আমার পরিপূর্ণ নাই সেটা আমি ডিলিট করব শুধু। ওকে, এটা ডিলিট, এই অংশটা ডিলিট, এই অংশটা ডিলিট। তা আমার এই অংশটা লাগবে, ঠিক আছে। আমি এখান থেকে যে টেক্সটগুলো আছে এইগুলো আমি ক্লোজ করে দেবো, কারণ এখানে আমি ইমেজ বসাবো, এখানে আমার টেক্সটগুলো দরকার নেই, ঠিক আছে। এই টেক্সটগুলো আমার দরকার নেই, এখানে আমি ইমেজ বসাবো। ওকে, এই পুরো জিনিসটাকে আমি রাখবো এখন, এই পুরো জিনিসটাকে আমি এখন নিয়ে আসব এখানে, আমার এই ফাইলে নিয়ে আসব। দেখেন এটা অনেক বড় একটা আমি এটাকে ধরে ছোট করতেছি। ছোট করার পর আমি এটা কি করব, আমি যদি অ্যাঙ্গেলে রাখতে চাই অ্যাঙ্গেলেও রাখতে পারবো। তা আমি এটাকে অ্যাঙ্গেলেই রাখবো, অ্যাঙ্গেলে আমার এটা দেখতে সুন্দর লাগবে। তা আমি এটাকে এই অ্যাঙ্গেলে রাখবো, এই অ্যাঙ্গেলে রাখবো। রাখার পরে আমি দেখতে পাচ্ছি যে এই তিনটা জিনিস ছোট, সরি এইটার তুলনায় এই তিনটা জিনিস অনেক বড়। তাহলে আমি কি করব, এই এটাকে, ও সরি এটা এইরকম, আচ্ছা যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিতে চাইছিলাম, দরকার নাই। আমি এটাকে কি করব, বড় করে নেব। আমি এটাকে কি করব, আরও বড় করব। না, একটু বেশি বড় হয়ে গেল, আর একটু ছোট করি আমি। সব কিছুর একটা সামঞ্জস্য আছে। আচ্ছা, এই জিনিসটাকে, এই পুরা জিনিসটাকে আমি ধরে রিফ্লেক্ট থেকে আমি যদি প্রিভিউটা অন করি, কারণ এই শ্যাডোগুলো নিয়ে অনেক কাজ করতে হবে কিন্তু, এই যে শ্যাডোগুলা, কারণ আপনারা জানেন যে শ্যাডোগুলো নিচে থাকে। আচ্ছা যাই হোক, আমি আমার এটা না আনলেও চলবে, বাট আমি যদি এই শ্যাডোগুলোকে ডিলিট করে দেই কোনো সমস্যা নেই। এই যে দেখেন শ্যাডোগুলোকে আমি ধরে ডিলিট করে দিলাম, এই যে শ্যাডোগুলোকে ধরে ডিলিট করে দিলেও আমার ডিজাইনটার মধ্যে একটা সৌন্দর্য আছে কিন্তু, ঠিক আছে। তা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমি একটা ইলিপস নিব। কারণ হচ্ছে আমি এই যে এইগুলো কেটে দেবো, এইগুলো কেটে দেবো, দেওয়ার পরে আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম, শিফট প্রেস করে ইলিপসটা ক্রিয়েট করলাম। আমি এটাকে এখন বড় করব আস্তে আস্তে, এবং এটা অপাসিটি আপাতত একটু কমায় রাখি। অ্যান্ড আর একটু বড়। আচ্ছা এটা বড়, এটা না নিলেও হবে, আমি জাস্ট এই যে এটা করতে পারি কিন্তু, এই যে এটা যে আছে, যেমন আমি এই যে এই ইয়াটাকে আমি যদি এখানে যেমন কপি করছি, আমি এটা ডিলিট, এখন এখান থেকে আমি যদি কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কপি অ্যান্ড পেস্ট ইন ফ্রন্ট, মানে এইখানেই কপি হয়ে গেছে অলরেডি। তা আমি কি করব, এখন এটাকে ধরে অল্টার শিফট প্রেস করে আমি কি করব, এই মাথা পর্যন্ত বড় করে নেব, একদম এক্স্যাক্টলি যতটুকু লাগে, এই যে দেখেন এই পর্যন্ত যতটুকু লাগে আমি বড় করে নিলাম। বড় করার পর এটা যেমন ধরছি, এইটা শিফট প্রেস করে এই ইয়েলোটা, এই অরেঞ্জটা অ্যান্ড এই গ্রিনটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এইটাকে ক্লোজ করে দিব। একটা করে মানে অল্টার প্রেস করে এখানে একটা করে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, দেখেন অল্টার প্রেস করে। দেন আমি আবার মুভ টুলে আসার পর আমি এখন এটাকে ডিলিট করে দেবো, এই যে দেখেন এটা ডিলিট। আমার এই দেখেন আমার ইয়াগুলো ক্লোজ করলাম, এই জিনিসটা থাকলো। তো আমি এখন এই সবগুলোকে ধরে আমি আমার ডিজাইনে আগে নিয়ে আসি, দেখি এখানে কত বড় হলো এবং জিনিসটা কেমন লাগবে। আচ্ছা, এই হলো আমার মূলত ডিজাইন কনসেপ্ট ইয়াটা। তা আমি দেখতে পাচ্ছি যে এটা বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে এখন কি করব, ছোট করে নেব। আমি এটাকে কি করব, আরেকটু ছোট করে নিব। ওকে, ছোট করে নেওয়ার পর আমি এখন কি করব, এইগুলোকে একটু বড় করব। তা আমি এইগুলোকে ধরব, আমি এটা আপাতত গ্রুপ করে নিই, গ্রুপ করে এটাকে একটু সরায় রাখি। আমি এই সব কটাকে ধরে একটু বড় করে দিই, একটু বড়, বেশি না। ওকে, এইটুকু বড় করলাম।
আচ্ছা, এখন কি করব, আমি আমার ডিজাইনগুলোকে প্রেজেন্টেশন করব, সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। তো আমি আগে এইটাকে এখানে রাখি, রাখার পর আমি দেখব যে এই জিনিসগুলো আমি কিভাবে রাখতে পারি। সাপোজ এখানকার আরও কিছু ইনফরমেশন আপনার এদিক দিয়ে মানে মাথায় রাখতে হবে আপনাদের। এই জিনিসটা যখন আপনি এদিক দিয়ে মডিফাই করবেন, আপনি দেখবেন যে কোন জিনিসটা কিভাবে যায়। তা আমি প্রথমে এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমি যখন এটাকে আমি যদি এখানে নিয়ে আসি এই রিলেটেড, অ্যান্ড আমি একটু স্পেস ফাঁকাই রাখলাম। দেখেন একটু জিনিস খেয়াল করেন, এটার কালার কিন্তু এক না। তাহলে আমি কি করব, কালার নিয়োগ, এটা যেহেতু গ্রেন এই জন্য কালার এক থাকবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আর এরপরে আমি কি করব, এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমি এইটাকে নিয়ে আসব এইখানে, একটু ফাঁকা থাকবে। অ্যান্ড এটাকে আমি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে নিয়ে আসবো আমি এখানে। আচ্ছা, এখন আমার জিনিসটা অনেক সুন্দর হয়ে গেল। দেখেন এখন আমার জিনিসটা কি হলো, অনেক সুন্দর হয়ে গেল। ওকে, এখানে থাক, এটাকে আর একটু এখানে রাখি, অ্যান্ড এটাকে একটু নিচে রাখি, অ্যান্ড এটাকে একটু বড় করে দিতে পারি, এইদিকে একটু বড় করে দিই, অ্যান্ড এইদিকে উপরে একটু বড় করে দিই, তাহলে আরও ভালো লাগবে। এখন দেখেন এটার থেকে এটার দূরত্ব কতটুকু আছে, তাহলে আমি এটাকে একটু এদিকে চাপায় দিই। দেখার সৌন্দর্যের জন্য আমি প্রত্যেকটা ডিজাইন করব দেখার সৌন্দর্যের জন্য। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ডিজাইন করব আমি দেখার সৌন্দর্যের জন্য। কারণ একটা ডিজাইন যদি দেখতে সুন্দর না লাগে, সেই ডিজাইনটা কোনো কাস্টমার কি করবে না, কখনো পারচেস করবে না। ওকে, আমার এটা হয়ে গেল। এখন আমি এটাকে প্রথমে কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করে এইটার মধ্যে একটা ইমেজ ইনক্লুড করব। যেমন কোন ইমেজটা ইনক্লুড করব, প্রথম যে ইমেজটাকে আমি নিয়ে আসলাম, শেষ ইমেজটা মেবি দেখি আমি এখানে শো ফোল্ডার, এখান থেকে আমি লার্জ আইকন করি। হ্যাঁ, এই ইমেজটা প্রথমে আমি এখানে দিব, আমি এখান থেকে নিয়ে আসি, এখানে দিলাম, এখান থেকে ইমবেড করব। ইমবেড করার পর এই ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিব। আমি ততটুকু ছোট করব যতটুকু আমার সার্কেলটা আছে। খেয়াল করেন আমার সার্কেলটা যতটুকু আছে আমি ততটুকু ইমেজটাকে রাখব। এরপরে আমি যে এটাকে কি করব, যেটা দিয়ে ক্লিপিং মার্কস করব সেটাকে আমি কি করব, সবার উপরে নিয়ে আসব, ব্রিং টু ফ্রন্টে আনার পর আমি এটাকে এখানে নিয়ে আসি। আগে আমি দেখতেছি একটু আমি এটাকে দিয়ে যদি ক্রিয়েট ক্লিপিং মার্কস করি দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে দুটা শেপ আছে মেবি, দেখি আমি আর কিছু আছে কিনা। আচ্ছা, আমি একটু দেখি, এটাকে এইখানে রাখি, এটাকে এখানে নিয়ে আসি। এখানে অন্য কিছু আছে মেবি, দেখি আমি আর একটু বোঝার চেষ্টা করি এখানে কি আছে। আচ্ছা, যাই হোক, আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস দুটি ড্যাশ। আচ্ছা, ওকে, এইটাতে হবে না, এটা আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করি, দেখি তাও হয় কিনা। অবজেক্ট থেকে এক্সপান্ড, হ্যাঁ, অবজেক্ট থেকে এক্সপান্ড করলে তাহলে হবে এটা, হ্যাঁ তাহলে হবে। আচ্ছা, যাই হোক, আমি তাহলে বুঝতে পারলাম যে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তাহলে আমি এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড হয়ে গেল। দেন আমি এটাকে এখন নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, দেন এটা সহ ক্রিয়েট ক্লিপিং মার্কস। এটা ডাবল হয়ে গেছে। ওকে, এই দেখেন আমার ইমেজটা এখানে ইনক্লুড হয়ে গেল। এখন আমি কি করব, এই ইমেজটাকে ধরে একটু শিফট অল্টার প্রেস করে বড় করে দিব। দেখেন এই ইমেজটা এইটার তুলনায় একটু ছোট, যার কারণে আমি এটা একটু বড় করে দিব। এই দেখেন, এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, আমি চাইলে কিন্তু আরেকটু বড় করতে পারতাম, তা আমি এটা আর বড় করব না, এইটু গ্যাপে এটাকে ভালো লাগতেছে। এরপরে কি করব, আমি এইটাকে আনগ্রুপ করে এখানে একটা ইয়ে দেবো, এটাকেও আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই। অবজেক্ট থেকে এক্সপান্ড
করার পরে আমি দেখব, সরি এই ফোল্ডারে আছে ইমেজগুলো, এখন এই ফোল্ডারে আছে। তো আমি এইটাকে নিয়ে আসি, এটাই আমার কাছে কেন জানি একটু ভালো লাগলো। এখান থেকে ইমবেড, আমি ইমেজটাকে সরি বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দেই। ওকে, আমি এটাকে এইখানে রাখতেছি। তার আগে আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে নিলাম। ফ্রন্ট করে নেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসি, আর এটা সহ ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেই। এই দেখেন সুন্দরভাবে চলে আসছে। দেন আমি এটাকে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এরপরে এটাকে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ, অ্যান্ড এটাকে আমি ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, অবজেক্ট থেকে এক্সপান্ড। এরপরে আমি দেখব যে কোন ইমেজটা দেওয়া যায়। এরপরে আমি যেহেতু রেড আছে বা ইয়েলো, তো ইয়েলোটা দিলে আরও ভালো লাগতো, তো আমি এই ইমেজটাকে নিয়ে আসব, এটাকে নিয়ে আসি এমবেড। আমি এখান থেকে ছোট করতেছি, আর আমি ছোট করতেছি কিন্তু অল্টার শিফট প্রেস করে আমি ছোট করতেছি, যার কারণে আমার স্কোয়ার রেশিও সব ঠিক আছে। ঠিক আছে, আপনারা এইভাবে করবেন। সরি, অনেক নিচে চলে গেছে। দেন আমি এটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, এটা চলে আসছে। এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডও সাদা দেখে এখানেও অনেক ইয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আমি আপাতত ডিজাইনটাকে কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এরপরে সরি একটা কল আসছিল। এরপরে দেখি কোন ইমেজটা ভালো লাগবে। এটাও ভালো লাগবে, এটাও ভালো লাগবে। যাই হোক, আমি কি করি, আচ্ছা আমি এটাই নিয়ে নিতেছি। ছোটো বাচ্চা, কিউট একটা বাচ্চা। ইমবেড করে দিলাম। ইমবেড করার পর এটাকে ধরে ছোট করি, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে নিই। তারপরে এটাকে আমি ইমেজটাকে এখানে রাখি। এরপরে এটাকে আমি আরেকটু ছোট করে দেই, এটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, সুন্দর একটা ইমেজ। দেন আমার ইমেজগুলো ওকে হয়ে গেল। এখন আমি এই যে এটাকেও গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি কি করবো, সবগুলোকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এখন আমি যে কাজটা করব, দেখেন এইখানে আমার অনেকটুকু স্পেস আছে, তাহলে আমার এই লেখাটা এখানে লেখার মতো জায়গা আছে। তাহলে আমি কি করব, যেহেতু আমার ওখানে জায়গা আছে, তাহলে আমি এই লেখাটা, এটাকে সরি আমি এটাকে আনগ্রুপ করি, এটা সম্পূর্ণ গ্রুপ হয়ে গেছে। আমি শুধু এইটুকু গ্রুপ করতে চাইছিলাম, এইটুকু, হ্যাঁ এইটুকু গ্রুপ আছে। তাহলে আমি এটাকে কি করব, আমি এইগুলোকে আরও ক্লোজ করে দিতে পারি। এখন আমার উপরে আরেকটু জায়গা দরকার, যার কারণে আমি এটাকে এখন আরেকটু ক্লোজ করে দিতে পারি। আমি এগুলোকে একটু ক্লোজ করে দিতে পারি, সরি। ওকে, এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। সরি, এটা গ্রুপ করা হয়নি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন ওকে, আমি এটাকে এইভাবে রাখবো। এখানে দেখেন, এখানে আমার যথেষ্ট স্পেস আছে। এখন আমি কি করব, এই লেখাটা আমি এখানে দিব। তাই এখানে যেহেতু 2000 আছে, তা আমি দেবো 2021। তারপরে এখানে লিখবো হচ্ছে ওপেন ফর অ্যাডমিশন। আমি এটা যেহেতু এখানে আমার স্পেসিং কম, এখানে আমি দেবো, এইটা এই তিনটে, এই দুইটা দিলাম, আমি এক লাইনে দিলাম। এই দুইটা এক লাইনে দেওয়ার পর আমি নিচে দিব ডেট। তো আমি 11/12 এখানে দেবো আমি এপ্রিল। আমি একটু মানে করে দিলাম আর কি। এরপরে এখানে যে জিনিসটা আছে, এখানে একটা আছে, এই ডেটটা আমি এইখানে দেবো। দেখেন এখানে আমার একটা স্পেস আছে, যথেষ্ট একটা জায়গা আছে। ঠিক আছে, এখানে আমি এটা দিতে পারি। অথবা দেখেন আর্ট, এইটা কিন্তু আমি আমার হেডলাইনটা কিন্তু আমি এখানে দিতে পারি। খেয়াল করছেন, আমার এখানে কিন্তু আমি হেডলাইনটা দিতে পারি, আর এই জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু আমি এই জায়গাটায় দিতে পারি। তো আমি এইটাই করব, এই কাজটাই করব। তাহলে আমি এখানে এখন এই লেখাটা লিখি, 9 AM 10 AM টু 3 PM।
তো আমি যদি এটাকে একসাথে দিই দেখতে ভালো লাগবে। ওকে, এরপরের যে টেক্সটটা আছে আমি এই টেক্সটগুলো লিখতেছি। এখানে একটা বলতেছে এটা বোঝা যাচ্ছে না সঠিক। আচ্ছা, আমি গুগলের ইমেজটার সহযোগিতা নেই, দেখি এখানে কি বলছে। আমি যদি এটাকে ওপেন পিন্টারেস্ট করি বা ভিউ লার্জ সাইজটা বড় করার চেষ্টা করি, ওকে আমি এখানে দিকে দেখি। এখন এখন বড় করা যাবে, এই যে ওয়েবসাইটে গেলে এদের এটা বড় করা যাবে। তো আমি ওয়েবসাইটে গেলাম, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ও আচ্ছা, এটা দেখেন এখানে ভিডিও আকারে দিছে, অনেক সুন্দর একটা। এটা কোন ইয়েতে চলে গেলাম, এটা বোঝা যাচ্ছে না ইমেজটা আসলে। 360 ও এটা একটা অ্যাড্রেস, আচ্ছা যাই হোক। 360 আরমান দিলাম আমি, আরমান অ্যাভিনিউ, AVE-তে অ্যাভিনিউ। তারপরে আমি দিব এখানে AUS অ্যাস্টিন, কমা CA তে ক্যালিফোর্নিয়া 0000। ব্যাস হয়ে গেল। এটা একটা অ্যাড্রেস আর কি, আমি এটা বুঝতে পারিনি, এটা একটা অ্যাড্রেস। আর এই জিনিসটা আমি একবারে লিখে নিচ্ছি, কিডস আর্ট, কিডস আর্ট স্কুল। ওকে, আমি এই জিনিসটা একবারে লিখে নিলাম আর কি। আমি প্রথমে এটাকেই করব, এখানে প্রেজেন্টেশন করব। তা কিডস লেখাটাও বড় হাতের রাখতে হবে, যাতে সুন্দর লাগে আর কি। এটা আমার দরকার নেই, এই জন্য এটাকে ডিলিট করলাম। আর এখান থেকে ক্যারেক্টার প্যালেটটা কোথায় গেল? ও সরি, যে এখানে চলে আসছে। অপশন, হ্যাঁ এই যে এখন ফুল অপশনটা চলে আসলো আর কি। তো আমি এখান থেকে দেখবো যে একটা সুন্দর একটা ফন্ট আমি নিব, কিডস। যদিও এটা একটা ফন্টটা আছে, খুব খারাপ না। তবে আমি চেষ্টা করি আরও বেটার কোনো ফন্ট দেওয়ার। ওয়েট, কিডস আর একটু ভালো ফন্ট দেখি পাই কিনা। ওকে, আমি এটাকে রাখতেছি, এটা একটু ফানি টাইপের ফন্ট। তা আমি এটা কি করব, ক্রিয়েট আউটলাইন করব, আউটলাইন করে একটু বড় করে দিয়ে, সরি একটু বেশি বড় হয়ে গেছে, এখন ঠিক আছে। আমি এটাকে কি করব, আনগ্রুপ করে আমি কালার এক একটাকে এক এক কালার দিব। দেখেন এতে করে ডিজাইনটা কি হবে, আরও ফুটে উঠবে। দেখি এটাকে কি কালার দেওয়া যায়। আচ্ছা, এটা 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 ব্ল্যাকই থাক, এইটাকে আমি ইয়েলো কালারটা দিয়ে দেবো। ওকে, এইটাকে এখন গ্রুপ করে নিলাম। কিডস আর্ট স্কুলটা একই ধরনের টেক্সট থাকবে। আমি একটা আর্ট স্কুল নিয়ে একটা, এটা না, আমি একটু আগে যেটা দিলাম আর কি, কোথায় গেল। হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর আছে এই ফন্টটা, আমি এটাই দিতে পারি। এই দুটাকে আমি একসাথে বড় করব, কারণ এই দুটার সাইজ আমি একই রকম রাখবো।
না, আমি স্কুলটাকে বড় করে দিব, আর্টটাকে ছোট রেখে স্কুলটাকে আমি বড় করে দিব। ওকে, আর আর্টটার কালার হবে এখান থেকে আমি রেড কালার করে দিব, অথবা আমি পিঙ্ক কালার করে দিলাম। আমি এখানে আরও মজার কিছু কাজ করতে পারি, যেমন এই কিডসটাকে কেটাকে আমি একটু এদিকে সরাই নিয়ে আসি, একটু সরাই নিয়ে আসার পর আমি এটাকে ধরে একটু বড় করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে দেওয়ার পর আমি যদি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, মানে একটা ফানি টাইপের কিছু একটা করে দিলাম, ব্যাস। আমি যদি এরকম কিছু একটা করে দেই এটা কিন্তু খুব বেশি খারাপ লাগবে না। কিডস মানে বাচ্চারাই মানে তো বিনোদন, এটা তো আপনারা জানেন যে বাচ্চাদের সব কিছুই হচ্ছে বিনোদন টাইপের। কিডস আর্টটাকে আমি আরেকটু ছোট করে দিই, এখানে রাখি। আমি স্কুলটাকে আমি এখান থেকে, আসলে স্কুলটার ফন্ট এটা যাচ্ছে না, আর্টের ঠিক আছে বাট স্কুলের ফন্টটা এটা এখানে যাইতেছে না। তো আমি স্কুলটা যদি অন্য কোনো দেই, যেমন এটাও, হ্যাঁ এইটা ভালো লাগতেছে, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পর যদি আমি আরেকটু বড় করে দেই পর্যন্ত, আর স্কুলটার কালার যদি আমি এটা দেই, দেখি এটা ভালো লাগবে কি না। আমি আরও কয়েকটা দিই, এটাই ভালো লাগবে কেন জানি মনে হচ্ছে। ওকে, আমি এটাই দিলাম। দেখেন এটা এখানে একটা কিন্তু ফুল সুন্দর একটা কালার কম্বিনেশন হয়ে গেল, কিডস আর্ট স্কুল। ওকে, এখন আমি কি করব, আমরা এইগুলো জিনিসগুলো নিয়ে প্রেজেন্টেশন করব। এইগুলো দেখেন, এগুলো কিন্তু সিম্পল ফন্ট হবে, ঠিক আছে। তো আমি এগুলাকে দেওয়ার জন্য 2002 এই ফন্টটাই সব জায়গায় ইউজ করব। সরি, আমি এটাকেও এখানে ইউজ করব। অ্যান্ড এই কয়টা জিনিস আবার অন্য একটা ফন্ট ইউজ করব, যেমন মনে করেন যে আমি এখান থেকে মনসারেট ফন্টটা ইউজ করব। ওকে, আমি এটাকে প্রথমে এখানে নিয়ে আসি, এটাকে যত বড় করা যায়। অ্যান্ড এটার কালার দিব আমি রেড কালারটা দিব। আচ্ছা যাই হোক, এটা আউটলাইন করি আগে, ক্রিয়েট আউটলাইন করার পরে রেড কালারটা দিয়ে দিই। হ্যাঁ দেখেন এটা সুন্দর লাগতেছে। অ্যান্ড অ্যাডমিশন ফরটা থাকবে গ্রিন কালার, অ্যাডমিশন ফর এটা এই পর্যন্ত। এটাকেও ক্রিয়েট আউটলাইন করে নিয়ে আমি এটার কালার দিব হচ্ছে এই গ্রিন কালারটা দিব। তা এখানে গ্রিনের মধ্যে আছে যেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবো না, আমরা ফ্রেশ একটা গ্রিন কালার ইউজ করবো। আমি এই ফ্রেশ গ্রিন কালারটা ইউজ করবো, এই যে দেখেন। অ্যান্ড এটাকে আমি অন্য একটা কালার দিব। এখান থেকে এটাকে আমি অবশ্যই একটু বোল্ড করে নিব, যেমন ওকে আমি এটাকে এখানে রাখতেছি। অ্যান্ড এটার কালারও এখান থেকে একটা কালার দেই, সেটা হচ্ছে ইয়েলো, ভালো লাগবে না, পিঙ্ক কালার। আচ্ছা পিঙ্ক কালার দিলাম, যদি এটা পিঙ্ক কালার না, ব্ল্যাকই বেটার, ব্ল্যাকই ভালো লাগতেছে। তবে বাচ্চাদের এখানে যত কালারফুল ইউজ করা যায় কোনো সমস্যা নাই। আর এই জিনিসটা নিয়ে আমি একটু কাজ করবো, এটাকে আমি এখানে রাখবো। আচ্ছা, এইটা যখন এখানে রাখবো, এখানে আমি আরও কোনো কিছু কাজ করতে পারি, ঠিক আছে। এটা এখানে রাখার পরে আমি কোনো কাজ করতেই পারি, স্বাভাবিক ব্যাপার। আমি এটাকে মিডল রাখতেছি। এটাকে আরও কাজ আছে, এটার মধ্যে আরও কাজ বাকি আছে। আমি আর একটু ছোট করি আগে, এটা এই পর্যন্ত রাখতেছি, এটাকে এই পর্যন্ত রাখতেছি, বাট এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিচ্ছি। অ্যান্ড এটার কালার দিব হচ্ছে আমি এই রেড কালারটাই দিব এখান থেকে।
ওকে, তো আমি অ্যাডমিশন ফর, ঠিক আছে, এই এপ্রিলটাকে একটু নিচে নামাই দিচ্ছি, এই তিনটাকে, সরি, এই সব কটাকে ধরে একটু নিচে নামাই দিই। তাই দেখেন এখানে কিছু একটা দিতে পারি আমি, এই ধরনের কিছু একটা, অথবা এই লেখাটার জন্য কিছু একটা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখন ফ্রি পিকে চলে আসি, ফ্রি পিকে আসার পর আমি যদি এখানে শেপ লিখি, অনলি শেপ লিখে যদি আমি সার্চ করি, তাহলে অনেক ধরনের শেপ আমি এখানে দেখতে পাবো। তো আমি এই যে স্ক্র্যাচ ধরনের কোনো একটা শেপ আমি এখান থেকে নিয়ে আসতে পারি। কিন্তু যেমন মনে করেন যে আমি যদি এই ধরনের শেপগুলো নিয়ে আসি, অথবা আমি এখান থেকে একটা নিয়ে আসি, যেমন আমি এটাই নিয়ে আসবো, আমি এখান থেকে ডাউনলোড, এতে দেখেন ফ্রি একটা জিনিস, ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারতেছেন, মাত্র 1 MB। আমি এটাকে নিয়ে আসতেছি, এটাকে ওপেন করলাম, আমি এই যে এই জিনিসটাকে নিয়ে আসব, বা এটাকেও নিয়ে আসা যায়, চাইলে এই যে এটাকেও নিয়ে আসা যায়, আপনাদের ইচ্ছা। তবে আমি এটাকে নিয়ে আসি, এটাকে অল্টারনেট করে দেবো। যেমন আমি এটাকে নিয়ে আসি, আগে আনার পর আমি এটাকে ঘুরাই দেবো আর কি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই হরিজন্টালি ঘুরিয়ে দেবো, যে যাতে, কারণ আমার এখানে লেখাটা অনেক বড়, আমি এটাকে রাখবো। ওহো, কপি হয়ে গেল। আচ্ছা, এইটা ডিলিট, এটাকে রাখতেছি। অ্যান্ড এটাকে আমি রাখবো হচ্ছে এই কালারটা, এই কালারটা রেখে আমি এই সবগুলা করে দিব হচ্ছে হোয়াইট কালার, অ্যান্ড এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব, এই টেক্সটগুলোকে অ্যারেঞ্জ টু ফন্ট, অ্যান্ড এটাকে আমি কি করবো, এই যে এখানে দিয়ে দেবো। এখন দেখছেন এই জিনিসটাকে আরও সৌন্দর্য হয়ে গেল, জিনিসটা কী হলো, আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল। তো আমি এটাকে একটু উপরে দেই, অ্যারেঞ্জ টু ফন্ট, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমি জিনিসটাকে এই দিক দিয়ে আরও কালারাইজ করতে পারি। ব্যাস, আমার জিনিসটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ হয়ে গেল, মানে ফুটে উঠলো। ওভারঅল জিনিসটা কিন্তু আরও, যেটাকে বলা হয়, আই ক্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, তা আমি চেষ্টা করব এই জিনিসটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে একটু ছোটো করে দিতে, যাতে করে আর একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়ে যায়। যেমন এখন জিনিসটাকে আরও ভালো লাগতেছে, তাই এই সব কটাকে ধরে আরেকটু উপরে তুলে দিই, ব্যাস হয়ে গেল। এখন কি করব, আমার যে এই ইনফরমেশনগুলো আমার এখন দরকার, এখান থেকে আমি লরাম এপসন থেকেই আমি জিনিসগুলো নিয়ে আসব। আমি এখানে আরও কিছু কাজ করব, যেমন এইটাকে আমি কপি করে এখানে নিয়ে আসব, এটাকে এখানে কপি করে আনার পর এই জিনিসটাকে একটু চিকন করে দিব, ওকে, থাক, এইভাবে থাকবে। আমি এখান থেকে এই ইয়েটা লিখবো আর কি, অ্যাবাউট আওয়ার স্কুল লিখবো, অ্যাবাউট আওয়ার স্কুল, অ্যান্ড আরেকটা থাকবে হচ্ছে আওয়ার সার্ভিসেস। এই দুটো জিনিস আমি এখন এখান থেকে দেবো। এরপরে আরও যে টেক্সটগুলো দরকার আছে, আমি সেই টেক্সটগুলোকে এখান থেকে নিয়ে নিচ্ছি, যে পার স্টুডেন্ট কস্ট অনলি $299। আচ্ছা, ডলার সাইনটা সামনে দেই, পার স্টুডেন্ট, ওকে। এরপরে যে কাজটা করতে পারি, এখানে একটা নাম্বার অবশ্যই থাকবে, এই যে এই অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট আস, আমি লিখি কন্ট্যাক্ট আস নাও, কন্ট্যাক্ট নাও লিখি, লিখলাম। লেখার পরে একটা ওয়েবসাইট দেব, www.website.com। এরপরে একটা নাম্বার থাকবে, যে কল নাও, একটা নাম্বার দিব আমি, +123 স্পেস 345 স্পেস 678, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, আপাতত আমার টেক্সট ইনফরমেশনগুলো শেষ। আমি এখন এখান থেকে লরাম এপসন থেকে কিছু ড্যামি টেক্সট নিয়ে আসবো, গুগল থেকে লরাম এপসন থেকে ড্যামি টেক্সটটা নিয়ে আসার আগে আমি এগুলো আগে ভালোভাবে প্রেজেন্টেশন করে নিই। আওয়ার স্কুল, আমি এটাকে এখানে প্রেজেন্টেশন করলাম,
এখানে হোয়াইট না, আমি এখানে সরি ওইখানে হোয়াইট রাখবো। আমি কপি করে এখানে রাখবো। আওয়ার সার্ভিসেসটা আমি এখান থেকে ডিলিট করে আওয়ার সার্ভিসেসটা আমি এখান থেকে দেব, হোয়াইট কালার দিব। হোয়াইট কালারে আমার সুন্দর লাগতেছে। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে যে কাজগুলো করব, আমি লরাম অপশন থেকে একটা ডেমি টেক্সট নিয়ে আসি আগে। কন্ট্রোল সি কপি, দেন কন্ট্রোল ভি পেস্ট। এরপরে লেফট অ্যালাইন দিয়ে দিব। লেফট অ্যালাইন দেওয়ার পরে এখান থেকে আমি রোবটও দিব। রোবটো রেগুলার and make industries, আমি এখান থেকে স্পেস দিব না, এটা দেখতে আসলে খারাপ লাগতেছে। এখান থেকে না দিয়ে আমি যে আন্ডারস্ট্যান্ড প্রিন্টার টাইপ, আচ্ছা আমি এখান থেকে দিই। এখান থেকে দিব অ্যান্ড এখানকার স্পেসিং লিডিং স্পেসটা বাড়াই দেবো একটু, সাইজটা কমাই দেই 10 পিটি, আর এদিকে 15 পিটি 16 পিটি দিলাম। ওকে, এখন সুন্দর লাগতেছে। তাহলে এই যে এই স্পেসটা একটু বেশি বড় হয়ে গেছে মেবি, আচ্ছা হোক, বড় হলে সমস্যা নেই, এটাও তাও ভালো লাগতেছে। ওকে, তা আমি এখান থেকে একটা নিব আর কি, আইকন নিব। তা আমি এখান থেকে আমি যদি ফ্রিপিকে যাই, ফ্রিপিকে যদি ওকে আইকন লিখি, ওকে আইকন লিখি, তাই অনেক ধরনের আইকন আমি পাবো। যে দেখেন অনেক ধরনের আইকন আমি পেয়ে যাচ্ছি। তা আমি মনে করেন যে এই ধরনের কিছু আইকন আমি ইউজ করতে পারি, এই ধরনের আইকনও ইউজ করতে পারি, আবার এই যে ধরনের আইকনগুলোও আমি ইউজ করতে পারি। তো বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করবেন। সরি, এখানে ক্যাপচা চাচ্ছে আর কি, লগইন। আমার ইয়েটা লগ আউট হয়ে গেছে। যাই হোক, শুধু দেখবেন না, মাস্ট বি আপনারা অবশ্যই করবেন, প্র্যাকটিসও করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলা আয়ত্ত চলে আসবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্ত চলে আসবে। তো আমি এটা ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পর আমি এখান থেকে সিম্পল একটা আইকন নেব। ডাউনলোড, ওকে, আমি এটাকে নিয়ে আসতেছি। আমি এখান থেকে যে কোনো একটা সিম্পল একটা আইকন নিতেই পারি, আমি এই আইকনটাই নিব, সমস্যা নেই। এটা অনেক নর্মাল একটা আইকন। আচ্ছা, আইকনটা আমি এখন ছোট করে দিলাম, আরও ছোট করি, কারণ এখানে 7-8টা সার্ভিসেস আমাদের থাকবে। যেহেতু আইকনের কালার আপনি যেহেতু এই কালার দিয়ে ম্যাচিং করতেছেন, আমি এই কালারটাই এখানে দিব। দেওয়ার পর এখান থেকে একটু টেক্সট কপি করে নিব লরাম এপসম থেকে, লরাম এপসম ডামি টেক্সট। ওকে, আমি এইটুকু কপি করে নিলাম, কন্ট্রোল সি পেস্ট, কন্ট্রোল ভি। দেন এটাকে আমি কি করব, একটু মিডিয়াম বোল্ড করে দিব। এটাকে আরেকটু বড় করি, একটু বেশি ছোট হয়ে গেছে। ওকে, অ্যান্ড এটাকে আমি কি করব, 1 পিটি বড় করে দিই, 11 পিটি। আমি এটাকে কি করব, একটু এদিকে দিব, এই দুটোকে ধরে মিডল স্পেসিংটা ঠিক করে নিব। সরি, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে দিই, মিডল স্পেসিংটা ঠিক করে নিলাম। তার আগে এটাকে ক্রিয়েট আউটলাইন করি, তাহলে মিডল স্পেসিংটা ঠিক হবে। ওকে, আমি আরেকটু স্পেস দিলাম। দেন এটাকে কী করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। গ্রুপ করার পর আমি এটাকে আগে বসায় নিই, কোথায় রাখবো আমি এটা।
আমি এটাকে এখানে রাখবো। দেন আমি এখানে অল্টার শিফট প্রেস করে একটা কপি করব অ্যান্ড কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, যে কটা রাখবো আমি সেই কটা আমি এখানে রাখবো। ঠিক আছে, তাই আমি এই সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর এই সব কটাকে সরি এটা বেশি হয়ে গেছে, এই সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এই দুটাকে ধরে আমি একটু উপরে তুলে নিই, কারণ আমার এখানে আরও কিছু জায়গার দরকার আছে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এখন আমি কি করব, এরকম একটা টেক্সট এখানে দিব, এই যে এই টেক্সটগুলো দিব। ঠিক আছে, তা এই টেক্সটগুলো দেওয়ার জন্য আমি এখানে যে কাজটা করব, আমি এখানে একটা বরাবর একটা শেপ নিব। আমি এখানে একটা বরাবর শেপ নিব অ্যান্ড শেপ কালার দিব আমি হচ্ছে এই কালারটাই দিব আমি। নেওয়ার পর এটাকে আরেকটু ওকে ওকে যেটুকু আছে এটাই এনাফ। তা আমি কি করব, আমি প্রথমে দিব কল নাও, সরি আমি একটু ব্যাক করেই এই সবগুলোকে ধরে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে নিলাম। করার পর এই সবগুলোর কালার দিব আমি হোয়াইট করার পর আমি এটাকে এখানে নিয়ে আসি অ্যান্ড এটাকে একটু বড় করি। এই দুটোকে ধরে আমি লেফট অ্যালাইন ঠিক করে নিলাম, এটাকে আরেকটু বড় করে নেই। এই দুটাকে ধরে আমি এখানে দিব, ওকে। আর কল নাও এই লেখাটাকে আমি যদি অন্য কোনো একটা কালার দিতে চাই, লাইক অ্যাডমিশনের কালারটা যাচ্ছে না, ইয়েলো কালারটা, আচ্ছা এখানে ব্ল্যাকটা খুব সুন্দর লাগতেছে, দেখেন ব্ল্যাকটা খুব সুন্দর লাগতেছে। তো সেমভাবে আমি এটাও করব, এই দুটোকে ধরে মিডল আমি এটাকে এখানে রাখবো। কন্ট্যাক্ট নাও অ্যান্ড টেক্সটটা থাকবে এখানে মিডল, বাট কন্ট্যাক্ট নাওটা একটু ছোট নিচে, অ্যান্ড এটার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। এইটার কালার সাইজটা আর একটু ছোটো করে দেবো, এটা একটু বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হলে আসলে ভালো লাগে না জিনিসগুলো। ওকে, এখন দেখেন আমি আরেকটা যে কাজটা করব, এই কস্টলি এটার জন্য আমি কী কাজ করব, একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এটাকে আমি এখানে আগে প্রেজেন্ট দিব, মিডল বরাবর দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট অ্যান্ড এটাকে অল্টার, আমি আবার সরি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টারটা আমি প্রেস করলে এটা একবার নিচে যাবে, একবার নিচে চলে গেল, আর এটার কালার দিব আমি হোয়াইট। দেওয়ার পরে আমি এটাকে শিফট অল্টার প্রেস করে একটু বড় করে নেব, এই যে দেখেন আমি এরকম একটা তৈরি করবো আর কি, গ্রেডিয়েন্ট সরি সার্কেলের মতো তৈরি করে নেব। দেন এটাকে ধরে একটু উপরে সরি একটু বেশি উপরে উঠে গেল, এই যে মানে আমি এটাই চাচ্ছিলাম। এখন আমি কি করব, এখানে এটার কালার কিন্তু চেঞ্জ করা যাইতে পারে, আমি কিন্তু অন্য কোনো কালারও এখান থেকে দিতে পারি, যেমন আমি এই কালারটাও যদি দেই, সরি এই যে মাঝখানের কালারটা যদি আমি এটাও দেই ভালো লাগবে, এই যে দেখেন এটা যদি দেই, আর এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল এটার কালার যদি আমি এটা দেই, তাও কিন্তু খারাপ লাগতেছে না, দেখেন অনেক ভালোই লাগতেছে। ঠিক আছে, এটাও কিন্তু ভালোই লাগতেছে। তাহলে এটা যখন দিব তাহলে আমাকে কী করতে হবে, একটু চিকন করে নিলে এই জিনিসটা ওকে, বা ব্যাস, ও সরি আমি এখানে একটা ধরে ফেলছি, বেশি মোটা হয়ে গেল। ওকে, এটাকে ধরে দেন আমি এখন কি করব, কস্ট অনলি অ্যারেঞ্জ টু ফ্রন্ট আবার করি, কারণ এটা পরবর্তীতে নিয়ে আসছি, এটাকেও আমি অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে এই সবকটাকে ধরে এখানে নিয়ে আসি।
যেটা হচ্ছে পার স্টুডেন্টটা যতটুকু আছে ততটুকু থাকবে, কিন্তু এইটাকে অনেক বড় করতে হবে। এটাকে আমি আরও বড় করে দিব, যত বড় করা যায়, কারণ ডলার সাইনটা যত বড় করা যায় কোনো সমস্যা নেই। অ্যান্ড এটার কালার আমি এইটা দিয়ে দেবো, সরি এই যে এই আমি এটাকে ইয়ে করিনি, যেহেতু ক্রিয়েট আউটলাইন করার পরে এটার কালার আমি এটা করে দিব। করার পরে একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট, ওকে। অ্যান্ড কস্ট অনলিটা আমি যদি এখানে একটু ছোট করে দেই, অ্যান্ড পার স্টুডেন্ট এটাকেও আমি যদি একটু ছোট, হ্যাঁ ছোটোই আছে, কোনো সমস্যা নেই, ছোটোই আছে, কোনো ব্যাপার না। আর এই দুইটার কালার যদি আমি এখান থেকে ব্ল্যাক করে দিই, আমার দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। ওকে, এই ছিল মূলত ডিজাইনটা। তো আমি এই সবকটাকে ধরে এটাকে বাদ দিয়ে অ্যান্ড এটাকেও বাদ দিয়ে আমি যদি মিডল না, সরি, আমি এটাকে যদি গ্রুপ করে তারপরে মিডল করতে যাই, অ্যালাইন, এখন অ্যালাইন থেকে সরি আমি এখানে আসি, অ্যালাইন টু আর্টবোর্ড আছে, আমি এটাকে মিডল, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড করার পর আমি যদি মিডল করি, এখন ভালো লাগবে। ওকে, যাই হোক, আর এই জিনিসটা কিন্তু আমার এখনও ইয়ে হলো না আর কি। আমি এই জিনিসটাকে আরেকটু উপরে তুলি, কারণ এটাকে একটু ছোটই করে দিই, সমস্যা নেই। এটাকেও একটু ছোট করে দিই, কোনো সমস্যা নেই। ব্যাস, এখন জিনিসটা দেখতে সুন্দর হইলো, ঠিক আছে। এখন আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার বা হালকা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, যেমন যাতে করে আমার ডিজাইনটা ফুটে ওঠে। আমি কি করব, একদম বরাবর দেওয়ার পরে এই কর্নারটা নিয়ে একদম নিচে জুম করে কাজ করব। হ্যাঁ, আমার কর্নারটা পারফেক্ট হয়ে গেছে। আমি কি করব, এটাকে একটু সাইডে নিয়ে আসবো, এটাকে অ্যারেঞ্জ টু একদম ব্যাকে নিয়ে যাব, ঠিক আছে। ব্যাকে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক গ্রেডিয়েন্ট আছে, এরপরে আরও অনেক গ্রেডিয়েন্ট আমার ডাউনলোড করা আছে। আমি চাইলে সেখান থেকেও যে কোনো একটা হালকা টাইপের গ্রেডিয়েন্ট আমি ইউজ করব, যাতে করে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে সুন্দর যেন হয়। এটা, এই গ্রেডিয়েন্টটা যদি আমি অন্যভাবে ইউজ করি, একটু দেখি কিভাবে আর কি ইউজ করা যায়। ওকে, দেখেন এই জিনিসটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে, এটাই অনেক ফুটে উঠছে। আপনি যদি অপাসিটি একটু কমায় দেন, আমি 80% করে দিই যদি, অপাসিটি একটু কমায় দিলেও এটাই ফুটে আসতেছে। হ্যাঁ, এই এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে, পুরো ডিজাইনটা একটা জোশ একটা ডিজাইন হয়ে গেছে। ওকে, তা এরপরে আপনি, বললাম তো ডিজাইনে তো শেষ নেই, যত ডিজাইন করবেন তত ডিজাইন আপনার ক্লিয়ার হবে। আমি এই এদিক দিয়ে যদি কিছু দিতে চাই, যে এই ধরনের কিছু দিতে চাই, আমি কিন্তু তাও কিন্তু দিতে পারবো। যেমন আমি যদি একটা ইলিপস তৈরি করি, সেই ইলিপসের মাধ্যমে আমি কিন্তু কিছু ক্লাউড তৈরি করতে পারবো। দেখেন, কিছু ক্লাউড কিন্তু আমি তৈরি করতে পারবো। এই সবকটাকে যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর এই যে এই কালারটা যদি আমি দেই, এখন দেওয়ার পরে আমি যদি এটা নিয়ে একটু কাজ করি, ও সরি বেশি হয়ে গেল।
এটা নিয়ে যদি কাজ করি অ্যান্ড এখান থেকে যদি অপাসিটি আমি 60% দিই, দেখেন কিন্তু একটা গ্লো তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা গ্লো তৈরি হয়ে গেল। কারণ এই জিনিসটাকে যদি আমি সব জায়গায় ইউজ করি, এটা কিন্তু মোটেও খারাপ লাগবে না। গ্রুপ করার পর অ্যারেঞ্জ টু ব্যাকে দিব, আগে অ্যারেঞ্জ টু সবার আগে ব্যাকে দিব। দেখেন ব্যাকে দেওয়ার পরে যে এখানে তো অপাসিটি একটু কমানো আছে এইটার, তাহলে আমি যদি এটার যদি অপাসিটি আমি নাও কমাই, এখান থেকে যদি আমি 100% করে রাখি, এই যে এটার আনগ্রুপ আমি আবার আনগ্রুপ। এখন যদি আমি এটা অ্যান্ড এটা আমি যদি এখানে এখন 100% করে রাখি, 100%ও করে রাখি, তাও দেখেন এখন জিনিসটা ফুটে উঠতেছে। এই যে দেখেন একটা শ্যাডো ভাবটা চলে আসছে। তাহলে আমি কি করব, 100% না করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিয়ে আমি এই সবগুলোকে 60% করে দেবো। 60% করার পর আমি কি করব, একটা বার উপরে তুলে নিয়ে আসবো। দেখেন এখন আরও একটা গ্লো ভাব তৈরি হয়ে গেল। তা আমি কেন জানি মনে হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিনেই ভালো লাগবে ডিজাইনটা। এটা যদি আমি না দেই, তাতেই আমার ডিজাইনটা নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। আর দিলে হয়তো বা সামথিং, মানে একটু দিলে হয়তো বা ভালো লাগবে, বেশি না, একদম সামান্য, যেটা না দিলে নয়। এবং এটাকে আনগ্রুপ করে এই জিনিসগুলো ডিলিট করে যদি দেই, তাহলে আমার কাছে কেন জানি ভালো লাগবে আর কি জিনিসটা। ওকে, দেন আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেল। আমি এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে নিব, এই আর্টবোর্ডটাকে আমি সিলেকশন আর্টবোর্ড মিডল করার পর ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। দেন এটাকে ডিলিট। দেখেন আমার পরিপূর্ণ একটা পারফেক্ট একটা ডিজাইন কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমার পরিপূর্ণ একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি যদি চাই এই যে এই কালারটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে আমি দিব, তাহলে আরও আমার ডিজাইনটা ফুটে উঠবে। দেখেন আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমি এখানে দিব, তাহলে আমার ডিজাইনটা আরও ফুটে উঠলো। খেয়াল করেন আমার ডিজাইনটা কী হলো, আরও ফুটে উঠলো। অ্যান্ড এইখানকার এইটার অপাসিটি তাহলে কমানো যাবে না, এটাকার অপাসিটি তাহলে 100%ই রাখতে হবে। দেখেন ডিজাইনটাকে আমার আরও গ্লোরি একটা ডিজাইন হয়ে গেল। অ্যান্ড এই ডিজাইনটাকে যদি আমি আরও এই একজ্যাক্টলি পারফেক্টলি করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে তাহলে আর একটু ব্যাকে যেতে হবে। আমি একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমি যে কাজটা করব, দেখেন এখানে ধরবো, এইটাকে ধরবো অ্যান্ড এই যে এইটাকে ধরবো, এই দুটাকে ধরে আমি কি করব, শেপ বিল্ডার টুল নিয়ে এই যে এটা ক্লোজ করে দেব, এটা ক্লোজ করে দেব। তাহলে কি হলো, এখন এইটা থাকলো, এইটার কালার আমি এইটা করে দেবো। এই দেখেন, সরি এটাকে গ্রুপ করা আছে, মেবি গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করব, এই যে এইটার কালার এখন আমি এটা করে দেবো। দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যার কারণে এটা এরকম হচ্ছে। তা আমি এটাকে কি করব, আচ্ছা এটাও কাজ আছে। তা আমি যদি এইটা এবং এটাকে ধরি অ্যান্ড শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমি এটাকে ক্লোজ করে নেই, তাহলে কেমন হয় দেখেন তো। এই যে এটাকে আমি ডিলিট করে দিলাম, এই যে এটা একটা আলাদা শেপ, এটাকে আমি এই কালারটা যদি করে দেই, এখন কেমন হয় দেখেন তো। এখন ভালো লাগতেছে না, এখন কিন্তু একটু কেমন জানি হয়ে গেল। যাই হোক, এই কালারের সাথে এটা হইলে ভালো লাগবে না, আমার পূর্বের ডিজাইনটাই ভালো ছিল। আচ্ছা আমি আবার ব্যাকে চলে আসি।
ওকে, আমার এটাকে দিয়ে মিডল দেন কি করব, আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে ডিলিট, আমার ডিজাইনটা রেডি। আমার ডিজাইনটা কী হয়ে গেল, রেডি হয়ে গেল। অনেক চমৎকার একটা ডিজাইন করে ফেললাম আপনাদের দেখানোর মধ্যেই। তাই এটা যদি আমি এখন একটা মকআপ করি, আচ্ছা মকআপ করেও দেখাই আপনাদের সামনেই কত ভালো এবং চমৎকার ডিজাইন হয়ে গেছে। এটা আমি আপনাদের বোঝানোর জন্য যদি একটা মকআপ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটার কোয়ালিটি কত সুন্দর হইল। আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লং হয়ে গেল ভিডিওটা। এত বড় ভিডিও আপনাদের দেখতে বোরিং লাগবে, বাট বোরিং লাগলেও যদি কষ্ট করে দেখেন অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি একটা সুন্দর একটা মকআপ করার চেষ্টা করতেছি, যেমন 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 হ্যাঁ, এটা একটা সুন্দর একটা মকআপ। তো আমি এই মকআপটাই করি। ফোল্ডার আইকনে ক্লিক, দেন এখান থেকে আমি যদি ইমেজটাকে নিয়ে আসি, ডেস্কটপে আছে ইমেজটা, একটু আগে ডিজাইনটা করলাম, কোথায় গেল, এই যে ডিজাইনটা দেখেন, চমৎকার একটা ডিজাইন আমি আপনাদের জন্য করলাম। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করার পর আমি এটাকে এখানে নিয়ে আসব। ওকে, আমি এটাকে এখানে রাখবো, ক্লোজ, ইয়েস। দেখেন মকআপ করার পর ডিজাইনটা আরও ফুটে উঠছে, ঠিক আছে। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, বেস প্লেসমেন্টে বসায় নেই, নেওয়ার পর শিফট অল্টার প্রেস করে একটু ইয়া করে দেবো চতুর্থ সাইডে, দেন ক্লোজ, ইয়েস। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ম্যাচিং করার চেষ্টা করব আমরা, দেখি রেড দিয়ে দিলে কিছু হয় কিনা। রেড দিব না আমরা, এই যে এটা যদি দেই, এটা এই দেখেন এইটা ভালো লাগতেছে, কিন্তু এইটা দিলে এই যে দেখেন এই কালারের সাথে এই কালার এটা ম্যাচিং হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এটাও দিব না, একটু অন্য কালার দেবো। এই যে এটা ভালো লাগতেছে, শ্যাডোটা এইটাতে শ্যাডোটা ফুটে উঠছে, ঠিক আছে। তো আমরা এই কালারটা এখানে রাখবো, দেন এটাকে আমরা এখন সেভ করে নিব, সেভ অ্যাস, ডেস্কটপে সেভ করব, এখান থেকে জেপিজি ফাইল সেভ করে নিব, দেন সেভ। তা এই ছিল মূলত আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।